কেউ কোনো খবর দিতে পারছে না, কোনো নিউজ নেই। একটা মেয়ে জাস্ট উধাও হয়ে গেল। পরপর দুটো ঘটনা আলোড়ন তৈরি করে দিয়েছে। এক স্বস্তিক মুখার্জির মৃত্যু, আর তুই গীতা মুখার্জির হঠাৎ করে নিখোঁজ হয়ে যাওয়া। গীতা তো কোথাও না কোথাও আছে, কোথাও না কোথাও আছে। ও মরেনি, আমার মনে হয় ও মরেনি। আমারও তাই মনে হয়। তোরা তো বলছিস ওকে কে তুলে নিয়ে গেছে, তাহলে তো মরার কোনো প্রশ্নই আসে না। ও নিশ্চয়ই কোথাও না কোথাও আছে। আমার গীতাকে চাই, ওর বাচ্চাটাকে চাই, স্বস্তিকের বাচ্চাটাকে আমার চাই, ওকে আমার চাই। যেভাবেই হোক ওকে খুঁজে বের করবই। চলো। কোথায়? একবার বড় বাবুর সাথে দেখা করতে হবে। চলো। শোন আমার কথা, শোন 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 শোন। তুমি? হ্যাঁ। এখানে কি করতে এসেছো? পদ্মর সাথে দেখা করতে এসেছি। পদ্ম এখানে নেই, ও চলে গেছে, এটা কিন্তু আমি তোমাকে আগেও বলেছি মেহেক। বিশ্বাস করি না। তার মানে আমি আপনাদের বাড়ির প্রত্যেকটা ঘর দেখতে চাই। এই মেহেক, একদম বাড়াবাড়ি করবে না। চুপ করো তুমি। আঙুল নামিয়ে কথা বলো, চোখ রাঙাবে না। গীতা বৌদি এই মুহূর্তে নিখোঁজ হলে তুমি এটা ভেবো না যে আমি কোনো অবলা নারী, নাহলে কিন্তু মস্ত বড় ভুল করবে কৃপান। আমি একবার দেখতে চাই ঘরগুলো। কোথায় যাচ্ছ তুমি? পদ্মর ঘরে দেখতে যাচ্ছি পদ্ম আছে কিনা। তুমি এইভাবে ঘরে ঢুকতে পারবে না। আপনারা যদি আমাকে ঘরে ঢুকতে না দেন না, তাহলে আমি এই মুহূর্তে থানায় যাব। থানায় গিয়ে আমি আমার অভিযোগ জানাবো এবং পুলিশ নিয়ে সেই পুরো বাড়িটা সার্চ করবো। পদ্মকে আমার চাই, কারণ পদ্ম সবটা জানে। গীতা বৌদি কখন বেরিয়েছে, গীতা বৌদি কখন ফিরেছে, কোথায় ঘটনাটা ঘটেছে, পদ্ম সবটা জানে। ও তো বলছে পদ্ম বাড়িতে নেই। পদ্ম যদি এই বাড়িতে না থাকতো না, তাহলে পদ্ম মুখার্জি বাড়িতে যেত, আমার কাছে যেত, কারণ আমি পদ্মকে খুব ভালো করে চিনি। পদ্মই প্রথম বারবার বলেছিল যে কাফিয়াদের চোখে কুমিরের কান্না। ওর চোখের জল দেখে পদ্মই প্রথম বলেছিল যে সবটা নাটক, তাই না? আর স্বস্তিক মুখার্জির খুনের সঙ্গে বোধহয় তোমার কোনো যোগাযোগ আছে, হ্যাঁ তাই না? কোনো যোগাযোগ? একদম ফালতু কথা বলবে না। ভাইয়া ওকে বাড়ির বাইরে নিয়ে যা। তোর ভালোবাসা বলে কিন্তু এতক্ষণ আমি সহ্য করেছি, এরপর কিন্তু বিপদ হয়ে যাবে। বললাম না হুমকি দিয়ে কোনো লাভ নেই, কোনো লাভ নেই। আমরাও আইনি ব্যবস্থা নিচ্ছি। যদি গীতা বৌদিকে খুঁজে পাওয়া না যায় না ম্যাডাম কাব্যা, তুমি কিন্তু বিপদে পড়ে যাবে। পদ্মকে তো আমি খুঁজে বের করবোই, দরকার পড়লে এই পুরো বাড়িতে আমি থানায় গিয়ে সার্চ ওয়ারেন্ট নিয়ে এসে পুরো বাড়িটা চিরুনি তল্লাশি চালাবো। তুমি জানো এটা কার বাড়ি? জানি, একজন কারাপ্ট পলিটিশিয়ানের। তোমার এত বড় স্পর্ধা? কিছু করার নেই, দেয়ালে পিঠ ঠেকে গেছে। একই বাড়িতে দুজন, একজন মৃত আর একজন নিখোঁজ। কত বড় শোকের ছায়া আপনি ভাবতেও পারবেন না। আমার বাবার দিকে চোখ তুলে তাকানো যাচ্ছে না, মানুষটা যন্ত্রণায় ঝটমট করছে। আমি আপনাকে বললাম 24 ঘন্টার মধ্যে এই বাড়িতে রেড পড়বে, আর আমি পদ্মকে তুলে নিয়ে চলে যাব। এই ম্যাক শোনো, এই ম্যাক শোনো, এই ম্যাক শোনো। গলা নামিয়ে কথা বলো। আমি তোমার বাড়ির বউ না। উঁচু গলায় থ্রেট করলে এমন মারবো না কৃপান, তোমার পুরুষ হওয়ার অহংকার না একদম ঘুচে যাবে।
করবি? কৃপান, পদ্মকে এখান থেকে সরিয়ে দে। কোথায়? জানি না, তবে সরিয়ে দে। ঠিক আছে। গীতাকে তো আমার চাই। ও কোথায় আছে খুঁজে বের করতেই হবে। আমার বাচ্চা, আমার বাচ্চা, আমার বাচ্চা, আমার বাচ্চা, আমার বাচ্চা, বাচ্চা, আমার বাচ্চা, বাচ্চা, আমার বাচ্চা, আমার বাচ্চাটা কোথায়? আমার বাচ্চাটা কোথায়? আমার বাচ্চাটা কোথায়? এ কি পেশেন্ট কোথায় গেল? দীপন, 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 নার্স, দীপন তাড়াতাড়ি এসো। কি হলো? এক্ষুনি একটা পেশেন্ট বেরিয়ে গেল, দেখেছো? না দেখিনি তো। আরে এক্ষুনি তো বেরোলো, দেখো নি, তাড়াতাড়ি বাইরে চলো। কোন পেশেন্ট? 9 নম্বর কেবিনের পেশেন্ট। চলো 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 চলো। কি হয়েছে কি দাদা? নার্সিং হোম থেকে উনি পালিয়ে এসেছেন, সুস্থ নন উনি? মানে ওনার কি কোনো সমস্যা হয়েছে নাকি? ওনাকে তাড়াতাড়ি গাড়িতে তোলার ব্যবস্থা করো, তাড়াতাড়ি। আমার বাচ্চা, আমার বাচ্চা। কি হলো কি? ম্যাডাম সামনে ভিড় আছে। আমার বাচ্চার কাছে যাবো, আমার বাচ্চার কাছে যাবো। আমাকে কি হয়েছে কি? কোনো ঝামেলা টামেলা হচ্ছে বোধ হয়। ঠিক আছে, আপনি গাড়িটা ঘুরিয়ে নিন, আমার তাড়া আছে। ঘুরিয়ে নিন, ঘুরিয়ে নিন। ওকে ম্যাডাম। আমার বাচ্চা, আমাকে ছাড়ুন না আপনারা। শান্ত হন ম্যাডাম। আপনার বাচ্চা এখনো জন্মায়নি, আপনার বাচ্চা আপনার গর্ভেই আছে। আমার বাচ্চা গর্ভে? এখনো ডেলিভারি হয়নি? আমার ম্যাডাম, ম্যাডাম কি হলো? ম্যাডাম, দীপন তাড়াতাড়ি আমাদের গাড়িটা নিয়ে এসো। যাচ্ছি। ম্যাডাম আপনার কি কোনো অসুবিধা হচ্ছে? ম্যাডাম প্লিজ। হ্যাঁ স্যার, উনি প্রচণ্ড ভায়োলেন্ট হয়ে উঠেছিলেন। আপনি আসছেন তো? ও আপনি পেশেন্ট দেখছেন? ওকে স্যার, ওকে, আমি ওয়েট করছি। কি হয়েছে? কিচ্ছু না, সব ঠিক আছে। আমরা এরকম কেস আগে কখনো দেখিনি। উনি জাজ করতে পারছেন না যে ওনার বেবি এখনো হয়নি। কি খবর? স্যার উনি হুট করে এখান থেকে বেরিয়ে গেছিলেন, আর বেরিয়ে রাস্তায় পাগলের মতন ছুটছিলেন।